হ্যালো এভরিওয়ান, গতকাল বাড়িতে সত্যনারায়ণ দিলাম, সেটার ভিডিওই তোমার সাথে এখন শেয়ার করতেছি। সত্যনারায়ণের সিন্নির জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চাল ছেঁকে নিয়ে মিক্সার করে নিলাম। দেখো এখানে মিক্সার করে আমি একটা বাটিতে ঢেলে রেখে দিয়েছি। সিন্নির জন্য আমি একটা নারকেল ভেঙে নিয়ে তারপর কোড়াই নিলাম। কোড়ানির সাহায্যে আমি নারকেল কোড়াই নিয়েছি। তোমরা কে কে সত্যনারায়ণের সিন্নি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু দারুণ লাগে খেতে। তারপর এক এক করে সবগুলি ফল আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখানে কলাও আমি চুলে রেখে দিয়েছি। সত্যনারায়ণের সিন্নির জন্য কলাটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, একদম থেতো করে নিলাম। সত্যনারায়ণের সিন্নির জন্য যেটা প্রথমেই দরকার সেটা হলো চালের গুঁড়া। সেটা তো আমি আগে তৈরি করেই রেখে দিয়েছি। এখন আমি এক এক করে সবগুলি উপকরণ মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম চিনি। চিনিটা আগে দিতে হয় কারণ সেটা গলতে কিছুটা সময় লাগে, মিশতে সময় লাগে, তাই সেটা আগে দিয়ে দিলাম। তারপর মাখানো কলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। কাঁচা গরুর দুধ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। ছোটো ছোটো করে কেটে রাখা ফলের টুকরোগুলি দিয়ে দিলাম। এখন সবগুলি ভালো করে মিশিয়ে নিয়ে শেষে দিয়ে দিলাম ঘি। অগরু কিন্তু সত্যনারায়ণের সিন্নির জন্য দিতেই লাগবে। সত্যনারায়ণ সম্পন্ন হওয়ার পর শেষে নারকেল কোড়া সিন্নিতে দিয়ে তারপর প্রসাদ বিতরণ করব। নারকেল কোড়াটা সত্যনারায়ণের আগে দেওয়া হয় না, সেটা সবার শেষে মিশিয়ে তারপর প্রসাদ বিতরণ করতে হয়। সেটার কারণ আমি জানি না, তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই বলবে। তারপর আমি প্রদীপ ধূপ জ্বালিয়ে নিয়ে আরতি করে নিলাম। মাঝখানে ছেলেও প্রচণ্ড বিরক্ত করছে, ওকেও সামলাতে হয়। তারপর পূজাটাও ভালোভাবে সম্পূর্ণ করলাম, পাঁচালি পড়লাম, সত্যনারায়ণের গান গেলাম। সেটাও তোমাদের সাথে শেয়ার করা হলো না, তার জন্য দুঃখিত। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো কমেন্ট পেলেই কিন্তু ভিডিও করার উৎসাহ বাড়ে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। টাটা।